এই জন্য মনে রাখবেন, যুগে যুগে কি ভাই কি সমস্যা, ভয়টা পাই না, আমরা আছি, মিলেমিশে আছি, কথা কন ঠিক। এদিক খেয়াল করেন, একটু অপেক্ষা করেন, কে কি বলবে ওটা না, উনি এমনি ব্যক্তিগত গল্প করছে হয়তো বা, ওইদিকে না। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় ইসলামী বিপ্লব আনার জন্য। যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে কারা কারা চান, তুই হাত তুলে লাগা দেখা। লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে তোলেন, টান টান করেন, আমার মতো মুষ্টি পাকান, ছেড়ে দেন, মুষ্টি পাকান, ছেড়ে দেন, মুষ্টি পাকায় হাত বুকের কাছে নিয়ে আসেন। আমি বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো উঁচু করে বলবেন আল্লাহু আকবার, বাঘের মতো গর্জন দিবেন। খুলনা, যশোর, সাতক্ষীরার মানুষের বাঘের গর্জন আজকে দেখতে চায়। রেডি রেডি, লিল্লাহে তাকবীর। আরেকবার লিল্লাহে তাকবীর। হাত মুষ্টি পাকায় রাখেন, মুষ্টি পাকায় রাখেন, একজন হাত নামাবেন না, টান টান করে হাত তোলেন। ওই যে এখনো দুই একজনের হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোর সদরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া জীবনের শেষ ঠিকানা কবরস্থানে উন্নতি করবে মাহফিল। সবাই প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে সবাই দেন, সবাই নিজের পকেটে হাত দেন। অন্য কারো পকেটে হাত দেন, পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, আপনারা দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। কামাল ভাইজি, ছেলের নাম কামাল, ওর নাম তামিম ইকবাল। লিল্লাহে তাকবীর। তামিমের জন্য তার বাবা দোয়া চেয়ে নগদে 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করো, বড় দানের সামিল করো। এতে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে ভাই, সবাই 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়া জীবনের শেষ ঠিকানা কবরস্থানে উন্নতি করবে মাহফিল। এই তাফসীর মাহফিলের জন্য সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাতে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না।
2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করে, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় প্রাণ ভরে টাকা দান করেন। মহিলা প্যান্ডেল আছে না, মা বোনেরা বসছে, আমার মা বোন যারা বসে আছে না মা, আমি জানি যশোরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। যাদের মনে আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। ও মা বোনেরা, আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ভাই আমি মুসাফির, আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দিবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাড়াতাড়ি আসেন, সময় কম, আমার আলোচনায় চলে যাবো। এটা কি নাম? এটা তামিম। খামের ভিতরে কি দিয়েছে খুলবো? আবার কি যে বের হয় আল্লাহ জানে। সিটি না টাকা আল্লাহ জানে। সিটি হলে পড়বো না, টাকা হলে নেব। ওরে বাবা, খাম এত বড়, এটি কি টাকা? আলহামদুলিল্লাহ করলেন আপনারা, তাও 400 হয়, কম আরো আছে নাকি? এত বড় খাম এমনি করছে, 1020 টাকা আছে, এটা কথা হলো? তা 400 টাকা আর কোটি রে বা কোটে ও আর নাই 400, তাই এখানে লেখা দিলে হতো 400 টাকা। কি এক কাম। তানিম নাকি? ঠিক আছে, খামের ভিতরে এক ভাই 400 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। কি নাম ভাই? হাজি মানিক ভাই। তার জন্য দোয়া করে কেমনে গাই বান্ধাই যায়, নগদ 2000 টাকা জোরে কন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ মানিক ভাই দানটা কবুল করো, বড়দানে শামিল করো, এদের ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। বাড়ায় দেন একটু। কি না? ইয়াসিন আর আসিয়া, তার ছেলে 2টা, ছেলে একটা, ইয়াসিন আর আসিয়া। ঠিক আছে, ইয়াসিন আর আসিয়া। তার বাবা সন্তানদের জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তার সন্তানদের হায়াত বাড়ায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আর একজন ভাই 1000 টাকা, কি নাম? সাপায়েত বাবু, আপনার নাম? হায় আল্লাহ তাআলা নগদ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, বড়দিনে শামিল করো, এ দানে ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 2000, 1000, 500 এরকম দেবেন যারা, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, সময় বড় কম, আমি দোয়া করে দেব আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। আসেন দরদের ভাই, আসেন। দুনিয়ার টাকা দুনিয়াতে থাকবে ভাই, সব ছেড়ে চলে যাওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? কবরে যেতে হবে, আমরা দুনিয়াতে কেউ চিরকাল থাকবো না বাজান, সবাইকে যাওয়া লাগবে। দিলটা উজাড় করে যারা পারেন দেন, যারা আছেন তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা দান করেন। ভাই সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছে ওনারা নাই, দেবে কিছু দেবে, আগে তো দিয়ে দিয়েছে না, উনি তো সব করছে মোটামুটি। ভাই দিয়ে দিয়েছেন না, আগে টাকা দেননি, সব দিয়ে দিয়েছে। আজকে কিছু বলবেন? তাকবির দিয়ে একটা মুসাফির। হ্যাঁ মাসুদ ভাই, দেখেন তো রিস্ক নেওয়া যায় নাকি? পরে দিবেন, 1 বছরের মধ্যে দিলে হবে, 6 মাস, 1 বছর, যতদিন চান আপনাকে সময় দেব, খালি কয় টাকা একটা তাকবির দিয়ে আশা করছি, এই আর কি। লিল্লাহ তাকবির দেবো ভাই, তাকবির দেবো, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব মাসুদুর রহমান মাসুদ ভাই। না আপনার কথা আগে কোন কত? 10,000 কম হয়ে যায় না? 1 বছর যে 10,000 দিবেন চাচ্ছি, 1 বছর হিসেবে 1020 টাকা। এটা কি কবরস্থান? কি কোনো কাজ বাকি আছে? কি কাজ? পাঁচির টাচির? ভাই মনে হয় ওই সভাপতি নাকি কবরস্থানেরও? কবরস্থানের সভাপতি? না বোঝেননি? এ কবরস্থান উদ্যোগে মাহফিল না, এই কবরস্থানেরই আপনি সভাপতি না? আবার এই মাহফিলেরও সভাপতি না? তাহলে ডবল সভাপতি না? তাহলে ডবল দান করা লাগবে, কথা বোঝেন নাই মনে হয়। তাহলে 2 জায়গার সভাপতি হলে 2 বার টাকা দেওয়া লাগবে। ওইটি 10,000 মেনে নিয়েছি, এই 10,000 মেনে নেব।
মোটামুটি 1020 টাকা দিলে একটা জোরে তাকবীর হোক। আমাদের গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলেও 50,000 1 লাখের নিচে বলে না, তাও নদী ভাঙ্গন এলাকা। আমাদের এলাকার লোকেরা প্রচুর দান করে, আমি জানি যশোরে মানুষও দেবে ইনশাআল্লাহ। আমার ভাই নিরাশ করবে না। 20,000 টাকা চেয়েছি, খুব বেশি দেবে, আল্লাহ দেশে তো, আল্লাহ অনেক দেশ, আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, এক বছরের মধ্যে তাই বলে পরে পরে আপনাদের বলা লাগবে না, আমি বলবো, খালি শুনবেন আপনারা, একটু অপেক্ষা করেন। যে বেটা শোন, ঠিক আছে ঠিক আছে, তাহলে 1020 টাকার একটা তাকবীর দেই ভাই, 1 বছর ভাই, না করেন না মাসুদ ভাই, মুসাফিরের আশা লিল্লাহ বলে দেব 20,000 লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ ভাই 20,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, হাত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কে বলে নাই ছোট বিলেও বড় মাছ থাকে? বাপের বেটা একটা বেটা আসল। আর কি নাম? ওসমান গনি। কি নাম? নবী ডবল জামাই ওসমান গনি। আল্লাহ যেন ওসমান গনির সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। জিন্নুরাইন বলা হয় 2 নূরের অধিকারী। নবী বলে আমার যদি আর একটা বেটি থাকতো, মেয়ে থাকতো, ওসমানের সাথে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। সেই ওসমান গনির নামে নাম। ওসমানে গনি দানবীর ছিল, ধনী ছিল, আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল। আল্লাহ যেন ওসমানে গনির মতো আমার এই ভাইকেও সম্পদ দান করেন এবং এইভাবে দান করা তৌফিক দান করেন। 10,000 টাকা লিল্লাহে তাকবীর। ওসমান গনি ভাই 10,000 টাকা জোরে করেন মারহাবা। কি নাম বাবাজি? মন্ডল গাজী জামি মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন খান। আল্লাহর গোলাম মহিউদ্দিন বিশ্বাস, উনি 10,000 টাকা লিল্লাহে তাকবীর। তাহলে 40,000 হয়ে গেল, আর একটা 10,000 পালে 50,000। কলিজাটা ভরে যেত গো। খাতা কলমে লেখেন, আপনি এটা কলম নিন। লিখতেছে ঠিক আছে। আর 10,000 টাকা একটা মানুষ পাইলে 50,000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমি মুসাফির, আল্লাহ তোমার কাছে 10,000 টাকার জন্য হাত পেতে ধরছি। আল্লাহ একটা মানুষের দিল নরম করে দাও। আল্লাহ এই মুসাফিরের হাত তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এ ভাই রাত কারো বাবার না, আজকে আমি যশোরেই থাকবো, রাতে 2টা বাজলে ওয়াজ করবো, অপেক্ষা করেন। আজ বাড়ি যাওয়ার তাড়া নাই আমার। হ্যাঁ চলবে। 2টা আয়াত তিলাওয়াত করছি। 1 নাম্বার আয়াতের আলোচনা গরম, 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। গরম করে ঠান্ডা করে তারপর বাড়ি পাঠাবো। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে। এই জন্য সব দিকে চিন্তা ভাবনা করে কাজ করলে, খালি থামেন না। 10,000 টাকা ভাই। আল্লাহ আল্লাহ তোমার এই বান্দাদের মধ্যে আল্লাহ জানি না কার হাত কবুল হবে, কে মুসাফির আশা পূরণ করবে। আল্লাহ তার জীবনের আশাগুলো পূরণ করে দিও, জোরে কোন আমিন। আমি পাবো ইনশাল্লাহ, বিশ্বাস করি পাবো। 10,000 টাকা ভাই। কিনা সাগর ভাই, আহা কলিজার ভাই আমার। বাসা কোথায়? ভেকুদিয়া। 10,000 দেবেন ইনশাল্লাহ, কবরস্থানের জন্য, জীবনের শেষ ঠিকানা ভাই। আহা আমার ভাইয়ের নাম সাগর ভাই, মনটা সাগরের মতো বিশাল। লিল্লাহে তাকবীর। আমার সাগর ভাইকে দিয়ে 50,000 টাকা হয়ে গেল। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করো, বড়দানে শামিল করো। সাগরের মতো বিশাল যার মন, আল্লাহ তারে বিশাল জান্নাত দিয়ে ধন্য করে দিও, জোরে কোন আমিন। আর কেউ আছেন দেবেন? থাকলে দেন, না দিলে চলেন, আলোচনায় চলে যাই, আর কষ্ট দেবন। দেন না বাজান, জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য। এই মাদ্রাসার ছেলেরা বাড়ি যাবা, যাও ঘুমাসো, যাও। ও আজি শুনলে না তোমরা মিশে বেড়াবার আচ্ছ, 12টা বাজলে যাবে, এত তাড়াতাড়ি যা কি করবে? ঠান্ডার মধ্যে দেখে শুনে যায়, নাক বান্ধ, সর্দি লাগবে। ওরা আসছে, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক থাকেন, আর 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 বলবো না, এক কথা কয়বার কওয়া হয়, বেশি বললে বিরক্ত হয়ে যাবেন।
আর কেউ আছেন বাজান 500 টাকা 1000 টাকা দিবেন জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য? যে হুজুর আমি 2000 দেবো, আমি 1000, আমি 5000, আমি 500। বলেন বলেন। 2-1 বস্তা সিমেন্ট দেবেন। শাহিদা 2000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এই বান্দির দান তুমি কবুল করো। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন, ব্যাগগুলো আসছে, ব্যাগগুলো পুরুষ প্যান্ডেল মহিলা প্যান্ডেল সব ব্যাগ আসছে, ব্যাগ ব্যাগ টাকাগুলো গেল কই? পাইছেন? ভাই 500 টাকা 1000 টাকা দেবেন, এরকম কেউ আছেন? কম করে দেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। কি নাম বলেন? 2 মিনিট দিলে দেন, না দিলে ওয়াজে চলে যাবে। একের ঘড়ি ধরে 2 মিনিট বসে। কি নাম বাবা? মন্ডল গাতির খোকন। 500 টাকা, জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলো না আমিন। নাও এই টাকাগুলো নাও বাবা, এই টাকাগুলো নাও। আছেন কেউ আছেন বাজান? আছেন? আশরাফুল ভাই 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, জোরে বলে না আমিন। হ্যাঁ 2-4 বস্তা সিমেন্ট দেন, 2-1 গাড়ি বালু দেন। বালু দেওয়ার মতো কেউ নাই? চতুর্দিক দিয়ে সীমানা দিতে হবে তাই না? বাউন্ডারি দেওয়া লাগবে, ইট লাগবে, বালু লাগবে, অনেক কাজ লাগে। জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য। এই দেখো ছোট বাবু টাকা নিয়ে আসছে, আসেন বাজান দেন। মাশাআল্লাহ, ছোট্ট বাবু টাকা দিয়েছে অনেকগুলো। আল্লাহ ছোট বাবুর দান কবুল করো, জোরে বলেন আমিন। যে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। রুহুল আমিন ড্রাইভার 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ ভালোভাবে যেন গাড়ি চালাইতে পারে, আল্লাহ হায়াত দায় দাও, দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো, জোরে কোন আমিন। চলেন আমরা আলোচনায় চলে যাব। 1 মিনিট চলে গেছে, আর 1 মিনিট দিলে দেন, না দিলে বয়ানে চলে যাবো ইনশাল্লাহ। আছে বাজান কেউ? আসে? দিলটা নরম করেন, দেন সবাই একটু অন্তর নরম করে দেন না বাজান। কি? শাহিনুর রহমান মানিক, বাড়ি কই? ভিকুটিয়া। ওই এলাকার মানুষ খুব ভালো গো, দান করে। এই মন্ডল গাতির মানুষ নাই, তারা 2-4 বস্তা দেন তো। এ হই হই করে না, হই হই করে না বাবা। সবাই প্রাণ ভরে দান করেন। আল্লাহ তোমার গোলামদের দান তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। মফিজুর রহমান 2 বস্তা সিমেন্ট। আর 30 সেকেন্ড আছে, দিলে দেন, না দিলে ওয়াজে চলে যাও। শেষ হয়ে গেছে, সময় নাই আর। নাম বলবেন না, নিষেধ। 500 টাকা, আল্লাহ কবুল করেন। আমাদের টাকা দরকার, নাম বলা লাগবে, দিলেই হলো। দান গোপনেও কবুল হয়, প্রকাশ্যেও কবুল হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোমার এই বান্দা বান্দির দান তুমি কবুল করো, এটা জোরে কর না আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি দেন। আল আমিন ভাই 500 টাকা, আল আমিন ভাই দান তুমি কবুল করো, হায়াত বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আর কেউ আছেন বাজান? ফারহা নামের একজন মহিলা দোয়া চেয়েছেন, কয় টাকা দিয়ে দেন? 500 টাকা দিয়ে ফারহা নামের একজন মহিলা দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করে, একটু জোরে বলেন আমিন। এবার চলেন আমরা আলোচনায় চলে যাব, আর কষ্ট নেই। টাকাগুলো নেও, সামনে টাকা থাকলে ওয়াজ হবে না, বোঝো না? হ্যাঁ টাকা নাও। এবার চলেন, যারা নগদে বাকিতে লিখে দেবেন দিতে পারেন ইনশাল্লাহ। এখন যা বাজে বাজুক, 12টা পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? এরকম নিয়ত আছে তো? ঘন্টাটা রেখ দেন, তারপরে যদি ওয়াজ ভালো লাগে আরো সময় বাড়াবো ইনশাল্লাহ। আপাতত 1.5 ঘন্টার চুক্তি, এই সারা রাত পরে। এখন যদি কেউ দান করে বলার দরকার নেই, খালি গোপনে নেবেন, বলার দরকার নেই, তাহলে ওয়াজের মাঝখানে ডিস্টার্ব হয়। হাফিজুর রহমান সাহায্যের জন্য আছে বাবা, পরে পরে দেবেন। জি কি নাম ওনার? হাফিজুর রহমান, 1000 টাকা। এই ব্যাগগুলো পাইছো? ব্যাগ ব্যাগ কে? ব্যাগ কই গেল? এই যারা কালেকশন করছেন ভাই, ব্যাগ কই? বলতেছি ব্যাগগুলো কোথায়? সব ব্যাগ এক জায়গায় করো, মঞ্চে নিয়ে আসো। আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যাও না বাবা, সবাই পৌঁছায় দেন। মহিলা প্যান্ডেলে ব্যাগ আসছে, ঠিক আছে চলেন, আর কথা বাড়াবো না। মাসুদ ভাই আলোচনা গেলাম, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা তো আসেনি, কোনো ঘাটতি হলে সমস্যা হলে পূরণ করবেন তো? হ্যাঁ আচ্ছা হবে। এই তো বাবাজি মুরব্বী, কিছু বলবেন? টাকা পয়সা দিন, কিছু ঘাটতি হলে পূরণ করে দেবেন ইনশাল্লাহ। আসলে বাপের বেটা,
হ্যাঁ সেই জিনিস লেন হ্যাঁ হাসে হাসে এগুলো আগেকার মানুষ। তোমার আমার ভিতর ভেজাল আছে, ওগুলোর ভিতর ভেজাল নাই। সোনার মানুষ কথা কন, তাই বললাম। বোঝেন না, ভুল বোঝে। 12টা পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কারা কারা আলোচনা শুনবে 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাল্লাহ। আর একবার বলেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে 12টা পর্যন্ত থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমি। হাত নামান, হাত নামান। ওটা বাসা করবেন না। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস এই এলাকায় কোনো মুনাফিকের জায়গা নেই। যশোরের মাটিতে মুনাফিকের জায়গা নাই। আমার সামনে সবাই যারা বসে আছে সব আল্লাহর ওলি। মঞ্চে কথা বলা যাবে না, আস্তে আস্তে, কেউ কোনো কথা বলবেন না। যারা ওয়াদা দিয়েছেন ওয়াদা ঠিক রাখবেন। চলুন আমরা আলোচনায় চলে যাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা মুলক থেকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, 6-7 কথা কয় না কে? কত কত নাম্বার হলো তাহলে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 67 নাম্বার সূরা, আর মোট আয়াত 30, রুকু 2টি। সূরাটির নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে আমল করে, এই সূরার এত ফজিলত, এত ফজিলত, আল্লাহ তাআলা তার কবরে সলজবকে সহজ করে দেবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির পক্ষ নিয়া আল্লাহর সাথে ঝগড়া করবে ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য। সূরা মুলক যদি নিয়মিত আমল করতে পারেন, আপনার তকদির খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আজকে মুসলমান, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এক সময় এমনও ছিল আলেম ওলামা ছিল না, মানুষ মরে গেছে, জানাজা দেওয়ার জন্য আলেম খুঁজে পাওয়া যায়নি। কথা বলে না কেন? এখন তো ঘরে ঘরে আলেম, অলিতে গলিতে হাফেজ আলেম ঘরে। কথা কন। আজ থেকে 100 বছর আগে ভারতের একটি ঐতিহাসিক ঘটনা, 2 মিনিট আমি বলবো, রাগ করবেন না তো আমার ভাইয়েরা? ভারতের বস্তি এলাকার মধ্যে কিছু মুসলমান বসবাস করত। হঠাৎ করে আল্লাহর একজন বয়োবৃদ্ধ বান্দা মারা গেল। সমস্ত লোকেরা টেনশনে পড়ে গেল, লোকটাকে কিভাবে দাফন কাফন করবে। কারো কোনো নিয়ম জানা নাই, জানা যাবে দেবে এরকম একজন ইমাম এলাকায় নাই, কোনো আলেম নাই। লোকজন টেনশনে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। সবাই যখন টেনশনে পড়ে গেল, এইবার কিছু লোক বলতেছে, শোনো, জানাজা দেবার মতো ইমাম পাবো কিনা জানি না, কিন্তু লাশটা বেশিক্ষণ রাখলে তো গোসল দেওয়া যাবে না, পচে যাবে, লাশটা দুর্বল হয়ে যাবে। সবাই মিলে লাশটাকে গোসল করানোর পরে সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু রাস্তার পাশে আমাদের কবরস্থান, আগামীকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাশ নিয়ে আমরা অপেক্ষা করব। যদি কোনো আলেম পাওয়া যায়, হাফিজ পাওয়া যায়, আল্লাহর সেই বান্দার মাধ্যমে আমরা জানাজার নামাজটা পড়ায় নিব। দুপুর বেলার দিকে অপেক্ষা করতে করতে তাকায় দেখে একজন জুব্বা পরা, টুপি পরা মানুষ হেঁটে হেঁটে আসতেছে। সবাই দেখে মনের ভিতরে শান্তি ফিরে পাইল। এই বুঝি একজন আলেমকে পাওয়া গেছে, জানাজা পড়ায় বিদায় করবে, আর আমাদের টেনশন করা লাগবে না। ওই লোকটা যখন চলে আসছে, সবাই ধরে বলে, ভাই আমাদের একটা মানুষ মারা গেছে, কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না, আপনি দয়া করে যদি একটু জানাজার নামাজ পড়ায় লাশটা দাফন করে দেন, উপকৃত থাকব। আপনাকে দেখে মনে হয় আপনি আলেম মানুষ। বলে, আমি আলেম মানুষ না, আমি ভারতের একজন পুলিশ। সবাই ডেকে বলে, আপনি শিক্ষিত মানুষ, অবশ্যই জানাজার নিয়ম কানুন আপনার জানা আছে, দয়া করে আপনি একটু জানাজার নামাজ পড়াবেন। আমাদের
এছাড়া আর কোনো উপায় নাই। সবাই যখন হাতে পায়ে ধরে অনুরোধ করলো, আল্লাহর সেই পুলিশ বান্দা জানাজার নামাজের ইমামতি করলেন। সবাই এবার অনুরোধ করে, লাশটা কিভাবে কবরে রাখতে হয় আমরা জানি না। সকলের অনুরোধে আল্লাহর সেই বান্দা কবরে নামলেন। লাশটাকে রাখার পরে বাঁশের বিছানা বিছায়া দেওয়ার পরে মাটি চাপা দিয়া লোকটা যখন চলে গেলেন, অফিসে যাওয়ার পরে পকেটে হাত দেয়, জরুরি একটা পেপার ছিল, পকেটে হাত দেয়, পেপারসটার খুঁজে পায় না, কাগজটার পায় না, টেনশনে পড়ে গেল। খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত আসলেন, পাইলেন না। এইবার ওই গ্রামের মানুষজনকে ডেকে বলে, ভাই আপনাদের কবরস্থানে লাশ দাফন করতে এসে আমার বিপদ ঘটে গেছে। আমি লাশটা নামানোর জন্য কবরে নামছিলাম, আমার পকেটে একটা দামি পেপার ছিল, কাগজ ছিল, ওই কাগজটা পইরা গেছে। ওইটা যদি আমার কাছ থেকে হারিয়ে যায় আমার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে। দয়া করে আপনারা আসেন, আমার বিশ্বাস কবরের ভিতরে কাগজটা পইরা গেছে। সবাই যখন ডেকে বলে, ভাই এইমাত্র কবর দিলাম 1-1.5 ঘন্টা আগে, সেই কবর কি খনন করা যাবে? বলে হ্যাঁ, এখনো লাশ পচে না, গলে নাই, চলো যাই। সবাইকে নিয়ে যায়া কবরের মাটি টান দেওয়া হলো। 1-2টা বাঁধ যখন টান দিয়েছে, সবাই তাকায় দেখে, আরে কবরটা আলোকিত। কে জানো পুরোটা কবর ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। সুবহানাল্লাহ। কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, পুরোটা কবর ফুল দিয়ে সাজানো, কবরটা আলোকিত, ফুল দিয়ে সাজানো। আর ওই কাগজটা একটা কর্নারে চিকচিক চিকচিক করতেছে। পুরোটা কবরের বাঁশগুলো টান দেওয়া হলো। সবাই কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর সেই পুলিশ বান্দা কাঁদে আর ডেকে বলে, আরে আল্লাহর এই বান্দা দুনিয়ার জীবনে কেমন আমল করেছে যার কারণে তার কবরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। 1-1.5 ঘন্টা আগে মাটির কবর ছিল, ওই মাটির কবর কে ফুল দিয়ে সাজাইলো? এই বান্দা দুনিয়ার জীবনে কেমন আমল করেছে না জানা পর্যন্ত আজকে আমি আর বাড়িতে যাব না। কাগজটা তুললেন কবর থেকে, বাঁশ দিয়ে কবরটা ঢেকে দিলেন, মাটি চাপা দিলেন। আর পুলিশ কান্নাকাটি করে আর বলে, আরে আল্লাহরে বান্দা কি এমন ভাগ্যবান, কি এমন আমল করেছে যে আমলের কারণে তার কবরটা আল্লাহ তাআলা এইভাবে ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। আমি না জানা পর্যন্ত বাড়িতে যাব না। আল্লাহর বান্দা কবরে গেছেন, কি এমন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরটা ফুল দিয়ে সাজাইছেন। আপনারা কি জানতে চান? কারা কারা শুনতে চান? সে আমলের কথা 2টা হাত তুলে দেখান। সে আমলের কথা শুনবেন? সবাই কবরে যাওয়া লাগবে না বাজান? শুনবেন তো ইনশাল্লাহ? হাত নামান। কি সেই আমল আমি আপনাদেরকে বলবো, একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গরম পানি বিতাড়িত তাদের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। আল্লাহর নাম নিয়ে যদি সেই কাজটা শুরু করা হয়, কল্যাণ আছে না? জোরে বলেন বাজান। একটু আল্লাহর নামে আমরা শুরু করলাম। এইবার চলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার একমাত্র মালিককে। আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে, জোরে বলেন। আচ্ছা, আপনারা কোনো কারণে ভয় পাচ্ছেন? আমার কথার সাথে জবাব দিবেন। যত বেশি আমাকে সাপোর্ট দিবেন তত আলোচনার গতি ভালো হবে। একটা কিচ্ছা কাহিনী শুনতে গেলে তো হুহা বলা লাগে। আপনারা যে আমার কথা বুঝতেছেন কিনা এটা তো আমার বোঝা লাগবে। আমি গাইবান্ধা থেকে আসছি, আমার ভাষায় বেশ কম হতে পারে, কথা কয় না। সিলেটে এদিক শোনেন, আমাদের দেশে ভাষার মধ্যে একটা বেশ কম আছে। ফেনীতে যাবেন, ফেনীর লোকেরা ফেনী কয় না, কয় হেনি। হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর চলতো না। বরিশালে যাবেন, ওদের ভাষা বোঝা কঠিন।
কয় বুবু হেতি যে বিদেশ গেছে হেল লাগে আমার ফরানটা হেঁটে যায় মন লাগে এখন সিটি হলে হ্যাঁ না বুঝছেন। নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় গেছে, কয় মা বোনেরা হুইনে যান, আপনার স্বামী যদি মাইরা ভিটা হুজে হেলায় দেয় ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারাই বলতেছে ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায় যাবে? তখন বলতেছে এইটা তো আর কিতাবালা লেহে নাই। তা আমার ভাষা কি বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি ক্লিয়ার বুঝতেছেন? ছেলেটা একবার ওয়াজ করতে গেছি, আমার কয় হুজুর পক খাবেন পক। আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, বেশিরভাগ প্রবাসী, কুচিয়া ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো 12টা বেজে দেয়, কাঁকড়া যদি দেয়, তাই না ভাই? আমি তখন বললাম না আমি খাবো না। অন্য অন্য মেহমান যারা আছে ওরা বলতেছে যা রান্না করছেন সব নিয়ে আসেন আমরা খাবো। আমি তাকায় দেখলাম ভাই বাটিতে করে কি সুন্দর সুগন্ধযুক্ত পায়েস নিয়ে হাজির। পায়েস চেনেন আপনারা? আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমারে আর দিল না, ওদের খালি দিল। কথা কি বুঝছেন? ওরা খাইয়া দেয় সব চলে গেছে, ওই চামচ দিয়ে দিছে তো পাতলা জিনিস একটু পড়ছে, ওইটা আবার আঙ্গুল দিয়ে নিয়ে জিবাই দিলাম, দেখলাম আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম কোন এলাকায় যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই আইনে দিই, না জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা ঢেকে না, এই জন্য কথায় আসে এক দেশের গালি, এক দেশের বুলি আর এক দেশের গালি। কথা বলে ঠিক কিনা? ভাষা একটা বেশ কম আছে না নাই? তাহলে এক দেশের বুলি আর এক দেশের। আমাদের এলাকায় যাবেন জয়পুরহাট আর নওগাঁ আছে, ওরা বাপ ডাকে তুই করিয়া, তুই কেঙ্কা আসু, তুই কোটে যাওছু, তুই কি করছো, মানে বুঝলেন না, তুমি কেমন আছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি করতেছো, এটা কি বলে? তুই কোটে যাওছো, তুই কি করছো, বোঝেন বোঝেন বোঝেন। আবার গাভীকে যখন খাবার দেয় তখন বলে আপনি খাইলে খান, না খাইলে ঘুদঘুদাইন না। গরুক ডাকে আপনি করে, বাপক ডাকে তুই করে। এই হলো আমাদের ভাষার অবস্থা। তো এক এক জেলায় এক এক রকম ভাষা। তো যশোরের মানুষ কি গোলাম রব্বানির কথা বোঝে? কথায় ভেজাল নাই? তাহলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চা না, গরম পানি একটু খাইলে গলাতে ধার ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। ক্ষমতা রাজত্বের একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, আছে নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর চাইতে বড় কেউ আছে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। একচ্ছত্র মালিকানা কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? ভারতের দাদা কার ভাগ আছে? কারো ভাগ নাই। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ভুলাই। কথা কয় না গো? ওরা কি দিয়ে ভুলাই? কি দিয়ে ভুলাই? ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? তাহলে তামাম পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আমরা সেই রবের গোলাম। কথা কন, আমরা সেই রবের কি গোলাম? আমরা আল্লাহর গোলাম। এই কথা বলতে কি লজ্জা পাই? এটা লজ্জার বিষয় না, গর্বের বিষয়। আমাদের মালিক আমাদেরকে তার গোলাম হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া।
আর মালিকের গোলামি যদি সঠিকভাবে করতে পারি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দিদারে ইলাহি, এটা জান্নাতীদের জন্য হবে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, বিয়াদিহিল মুলক, সকল পাওয়ার রাজত্ব আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে এরা কি? যশোরে একটা ছেলে ঢাকায় চাকরি করে, ওই সুবাদে একটা জায়গায় থাকা লাগবে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। পরিচয় কি? 5-10 বছর চাকরি করুক, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। এ ভাইয়েরা আমার, এই তামাম পৃথিবীতে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, 50-100 বছর, সবাই ক্ষমতার চেয়ারটা পায়। এটা হলো এরা ভাড়াটিয়া। এরা কেউ চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আর মনে রাখবেন, ক্ষমতা দেওয়ার মালিককে। আর একটু জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতায় চেয়ারে বসাইলেই তাকে যে সম্মান দেওয়া হলো এমনটা না। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। এই ক্ষমতার চেয়ারে বসাইয়াও অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করে। এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপদাদার সম্পত্তি মনে করে, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে থাপ্পড় মেরে বিদায় করছে। কথা ডেকে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? ওরা জনগণের প্রতি জুলুম অত্যাচার করার কারণে শ্রীলঙ্কার মানুষেরা নেতাকে সুযোগ পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কন। এই জন্য ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, মনে করা লাগবে এটা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আর জনগণের আমানত সঠিকভাবে আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। যারা এই দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসে ন্যায় বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে। কথা বলেন না কেন? আর যারা বাপদাদার সম্পত্তি মনে করে জুলুম করে, অত্যাচার করে, নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করে, দাড়ি টুপিওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালা বিদায় করে, ওই সমস্ত জালেমদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে। ঘৃণা নিয়ে মানুষ নাম উচ্চারণ করে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে। দলিল সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা কয় না গো? নবীজির জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মুহাবির আমর। পাতি নেতা মানে বুঝলেন না? গোত্রীয় লিডার, দলপতি, মুরল মন্ডল মাতাব্বার, এরকম লোক। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে, ওই সময়ে ওদেরকে বলা হতো দলপতি, গোত্রীয় লিডার। কথা কি বোঝা গেছে? এই গোত্রীয় লিডার ছিল মুহাবির আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। এই পাতি নেতা
মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। হে যুবকে, 12:30 বাজছে। ঠিক আছে, যাও। কার জন্য দোয়া করবো? আচ্ছা আচ্ছা, ওটা বাসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমার কথাগুলো দিল দিয়ে বোঝেন, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আসছো নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। একটু অপেক্ষা করো, তোমাদের দুঃখ আমি বুঝি তো। কথা কয় না গো? মা বোনের যারা বসে আসছেন আপনারা নিরাশ হবেন না, আপনারা ঠিক, দুনিয়া ঠিক। আপনাদেরকে আজকে আলোচনার মাধ্যমে সাইজ করাই লাগবে। কথা কয় না গো?